আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকব। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে ঈমানের উপরে চলতে হবে। কিসের উপরে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাদেরকে মৃত্যু পর্যন্ত চলতে হবে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে, কোরআন সুন্নাহর পথে। কতদিন বলেন? মৃত্যু পর্যন্ত। কোন পথে? কার পথে? সবাই বলেন, সবাই বলেন, আল্লাহর পথে চলতে হবে। কতদিন? মৃত্যু পর্যন্ত আমাদেরকে চলতে হবে আল্লাহর পথে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কিন্তু আফসোস, যে কথা বলতে চাই, পুরা উল্টা আয়াতের আমাদের জিন্দেগি। আমরা মৃত্যু পর্যন্ত চলি নিজের মন গড়া পথে, মরা পর্যন্ত। আর মরার পরে একেবারেই ইসলামের মতো বেশভূষা ধরে আমরা যাই। দুনিয়ায় বেঁচে থাকতে ইসলামকে ফলো করি না। আল্লাহ বলেছেন মৃত্যু পর্যন্ত দ্বীনকে ফলো করো, মৃত্যু পর্যন্ত ইসলামকে ফলো করো। তাহলে মরার পরে আর নামাজ পড়তে হবে না। মরার আগ পর্যন্ত দ্বীনকে ফলো করো, মরার আগ পর্যন্ত নামাজ পড়ো, মরার পরে পড়তে হবে না। মরা পর্যন্ত রোজা রাখো, মরার পরে রাখতে হবে না। মরার আগ পর্যন্ত দ্বীন মানো, মরার পরে দ্বীন মানতে হবে না। মরার আগ পর্যন্ত ইসলামকে মানো, মরার পরে আর মানতে হবে না। বুঝতে পারছেন কথা? বুঝতে পেরেছেন? কিন্তু আমরা মরা পর্যন্ত দ্বীন মানি না, মরার পরে মানি। মৃত্যু যখন হয়ে যায়, সারা জিন্দগি পাঞ্জাবি পরে নাই, কিন্তু পাবলিক তারে জুড়ে দইরা মরার পর একটা বড় ঢিলা ঢালা কাপড় পরাইয়া দেয় পাঞ্জাবি। কথা বলেন না কেন? বলেন সবাই। সারা জিন্দগি পাঞ্জাবি আর জুব্বার বিরুদ্ধে বক্তৃতা করলেন। যারা সুন্নতের পথে চলে তাদেরকে সন্ত্রাসী বললেন, তাদেরকে বেদাতি বললেন, আর যারা বিদাত করে তাদেরকে সুন্নি বললেন। কথা বলেন না কেন? এইভাবে আপনি আমি জিন্দেগি কাটালাম। ইন্তেকালের পরে এখন আপনি জুব্বা পড়তেছেন। পুরা জিন্দেগি কোনোদিন আপনি আতর ব্যবহার করেন নাই। মরার পরে দেখা যায় ভালো করে আতর লাগায়। কথা বলেন না কেন? খুব ভালো করে আতর লাগায়, সুরমা লাগায়। এগুলা কি মরার পরে লাগাইবার কথা? কথা বলেন না কেন? মরার পরে মানে ইসলামের যত সৌন্দর্য এগুলা মরার পরে না আগে? সবাই বলেন। মরার পরে কি? মরার আগে আপনি রাসূলের সুন্নাত ফলো করবেন, সুন্নাত মতো চলবেন, সুন্নাত মতো কাপড় পরবেন। আপনি পরলেন না, যেভাবে মন চায় সেভাবে চললেন। মরার পরে আপনি লম্বা জুব্বা। কি ওখানে যাইতে কি এখন ভয় হয়? আল্লাহর কাছে যাইতে এখন ভয় হচ্ছে? জুব্বা ছাড়া যাইতে পারতেছেন না, ওখানে যান না কেন? যেভাবে চললেন এভাবে। মরার পরে আপনি কত দামি দামি আতর লাগাচ্ছেন, মরার আগে টানছেন গাঞ্জা, বোতল, আর মরার পরে এখন আতর লাগিয়ে লাভ কি? কথা বলেন না কেন? মরার পরে আমরা সব ভালো হয়ে যাই। আল্লাহ বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাকে ভালো থাকতে হবে মৃত্যু পর্যন্ত।
কখন পর্যন্ত? সবাই বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কেউ যদি মৃত্যু পর্যন্ত ভালো পথে চলে, হালাল পথে চলে, ইসলামের পথে চলে, কোরআন সুন্নাহর পথে চলে, ইন্তেকালের সাথে সাথে জিম্মাদার স্বয়ং আল্লাহ। জিম্মাদার কে? আল্লাহ। এই জন্যই চলার পথে একমাত্র কেবলমাত্র সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা তুমি আর আমি দুনিয়ার জমিনে রিজিকের জন্য দৌড়াই, পয়সার জন্য দৌড়াই, সারা জিন্দগি শুধু পয়সা, টাকা 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 টাকা, দুনিয়া দুনিয়া। আমি আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিচ্ছি, আপনি যদি দুনিয়ায় ভালো থাকতে চান, আপনি যদি দুনিয়ায় মাথা উঁচু করে থাকতে চান, আপনি যদি দুনিয়ায় ইজ্জতের সাথে থাকতে চান, আপনি যদি দুনিয়ায় সুনামের সাথে থাকতে চান, আপনি যদি দুনিয়ায় পয়সাওয়ালা হতে চান, আপনি যদি দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি চান, আপনি যদি দুনিয়ায় সুস্থতার জিন্দেগি চান, আপনি যদি দুনিয়ায় রিজিকের মধ্যে বরকত চান, আপনি যদি দুনিয়ায় হায়াতের মধ্যে বরকত চান, আপনি যদি দুনিয়ায় পুরা জিন্দেগি সুস্থতা চান, আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা মা বাবার হাত ধরে রাখেন। কার হাত? বলেন না সবাই। আমি সত্য কথা বলছি, যদি মা বাবার জীবনে, আবারও বলছি দুহাত জোড় করে, মা বাবার হাত ধরে রাখো, তাদের সাথে সদাচরণ করো, তাদের ভালো ব্যবহার করো, কসম কোনোদিন পাবলিকের পা ধরতে হবে না। কথা বলেন না কেন? কোনোদিন পাবলিকের পা ধরতে হবে না। আল্লাহকে ওয়াস্তে এই জন্য যাদের মা আছেন, বাপ আছেন, তাদের খিদমাত করেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের সাথে উত্তম আচরণ করেন। আজকালকে সন্তান এমন হয়ে গিয়েছে, মায়ের উপরে বদদুয়া করে মা যেন মরে যায়, বাবার উপরে বদদুয়া করে বাপ যেন মরে যায়, মাকে অশালীন কথা বলে, বাপকে অশালীন কথা বলে, যখন যা মন চায় তাই বলে ফেলে। মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, এই পৃথিবীতে কেউ কোনোদিন মাকে বাপকে কষ্ট দিয়ে এই পৃথিবীতে সফল কাম হতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে দুনিয়ায় যদি কারো পা ধরতে না হয়, দুনিয়ার যদি কারো ঠ্যাং ধরতে না হয়, তাহলে মা বাপের হাত ধরে রাখো, তাদের প্রয়োজনকে মিটাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। রব বলেছেন, ইবাদত হবে একমাত্র আমার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে আমার, আর ইহসান হবে মা বাপের। সুবহানাল্লাহ বললেন না? ইবাদত কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে একমাত্র আমার, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইহসান হবে, উত্তম আচরণ হবে, নমনীয় ব্যবহার হবে মা বাপের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, দুনিয়ার জমিনে কেউ যদি চলার পথে আল্লাহর ইবাদত করতে করতে, মা বাপের ইহসান করতে করতে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমি ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। আপনি বাপকে কষ্ট দিলেন মরার সময়, আপনি যা তা গালিগালাজ করলেন বাপকে, আপনার যা মন চায় তা আপনি করলেন বাপের সাথে, মায়ের সাথে। ইন্তেকালের পরে তাদের জন্য 10 গরু জবাই করে দাওয়াত খাওয়ালেন, ইন্তেকালের পরে তাদের কবরের পাশে গিয়া কাঁদলেন। এখন তো আর ক্ষমা চাইতে পারবেন না, চাওয়ার জায়গা নাই, মরে গিয়েছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বলে যাই, পৃথিবীতে যদি আপনি দোয়া কবুল করাতে চান, আর ভালো থাকতে চান, হায়াতে বারাকা চান, পয়সাওয়ালা হতে চান, মা বাপকে খুশি করে তাদের কাছ থেকে দোয়া নেন। আল্লাহ তাআলা
আপনার দুনিয়া এবং আখিরাতকে খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা আজকে সেই দিকে কথায় যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে একদিন বললেন, শোনো, আমি তোমাকে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। মুআয ইবনে জাবাল বলেন, রাসূল আমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছেন। কয়টা ব্যাপারে? সবাই বলেন। 10টা ব্যাপারে রাসূল আমাকে ওসিয়ত করেছেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই বিষয়ে ওসিয়ত করলেন, তিনি আমাকে ভালো করে বলে গেলেন, মা বাবার সাথে উত্তম আচরণ করো। যদি তারা তোমাকে তেজ্য পুত্র করে দেয়, ঘর বাড়ি থেকে বের করে দেয়, তোমাকে জমিন থেকে তাদের এলাকা ছেড়ে যেতে বলে দে, সব কিছুতে রাজি হয়ে যাও। এরপরেও মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে রাজি হয় না। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, জোরে বলেন। মুআয ইবনে জাবাল বললেন, রাসূল আমাকে বলে দিয়েছেন, কেউ যদি চলার পথে নবীজি বলেছেন, মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, তেজ্য পুত্র করে দে, তারপরেও যদি তুমি তার সাথে নাফরমানি না করো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দার দুনিয়াকেও আমি আমার হাতে নিয়ে নিলাম আর আখিরাতকে আমার হাতে সাজাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে চলার পথে দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াস্তে মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি সন্তান, বাবাকে কষ্ট দিয়েছেন, হয়তো এখন বড় হয়ে গিয়েছ, বাবা তোমার ভয়ে কোনো কথা বলতেছে না, তুমি খারাপ ব্যবহার করবে, গালি দিবে। কিন্তু বাবা যখন একা হয়ে যায়, হয়তো চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, এমন নাফরমান সন্তান দিয়েছ, কষ্ট করে বৃদ্ধ বয়সেও আমি তাকে খাওয়াই, সন্তানটা খারাপ ব্যবহার করে, উত্তম আচরণ করে না। এগুলা যদি আপনি করেন, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং দুনিয়ার জমিনে চলার পথে আজ অনেক সন্তান আছে মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়। নাই? বলেন নাই? বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, কথা দিয়া, গালি দিয়া, ব্যবহার দিয়া কষ্ট দেয়। মনে রাখবেন, তাদের দিলে যদি একবার ব্যথা লেগে যায়, তওবা না করা পর্যন্ত, তাদের কাছ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত কাজ হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, বান্দারে তুমি শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহ। তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার নাক ময়লা হয়ে যাক, এর অর্থ হলো সে পুরা বডিটা দুর্গন্ধ ময়লায় ভরে যাক। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার বদদুয়া করলেন, কার উপরে? আল্লাহ রাসূল বললেন, যার উপরে তার বাবা অসন্তুষ্ট, যার উপরে মা অসন্তুষ্ট, আমি রাসূল অসন্তুষ্ট, জিবরিল আমিন অসন্তুষ্ট, রহমতের ফেরেশতারা অসন্তুষ্ট, এই ব্যক্তির জন্য আমি বদদুয়া করলাম। আওয়াজ হলো, আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারে তুমি অসন্তুষ্ট, রহমতের ফেরেশতা অসন্তুষ্ট, জিবরাইল অসন্তুষ্ট, যার উপরে মা বাপ অসন্তুষ্ট, আমি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট বলে দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়? সুতরাং আল্লাহর ওয়াস্তে চলার পথে, এই দুনিয়ার জমিনে চলার পথে মা বাপকে কষ্ট দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, যাবে? আরো জোরে বলেন, যাবে? দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আপনি যদি তাদেরকে ভালোবাসে দ্বীনের পথে আপনি চলতে পারেন। কেমন ছিলেন আমার রাসূল, দেখেন আমার রাসূল কেমন ছিলেন।
আমার মুসলমান বান্দাগণ, কথাগুলো দিল দিয়া শুনুন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না, সবাই মরে যাব। আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে। আজকাল কেমন হয়ে গিয়েছে, আমরা আজকে সবাই রাসূলকে ভালোবাসি, মাথায় টুপি দেওয়া সুন্নত এটা জানি, মিসওয়াক করা সুন্নত জানি, দস্তারখানা বিছায়া খাবার খাওয়া সুন্নত এটা জানি, মিষ্টি খাওয়া সুন্নত জানি। এই সুন্নত পালন করবার জন্য মারামারি লাগে যায়। সবাই সুন্নতের প্রতি সুন্নত গুলাকে ফলো করতে চায়, কিন্তু রাসূল বলে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই ব্যক্তি যখন সমাজে অন্যায় অনাচার শুরু হয়ে যায়, ওই সময় যদি আমার একটা সুন্নতকেও, ছোট থেকে ছোট সুন্নতকেও জিন্দা রাখে, সে 100 জন গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যায়। আপনি দস্তারখান বিছিয়ে খাওয়া সুন্নত বুঝলেন, নবীজির মাথায় লোহা প্রবেশ করেছে এটাও সুন্নত, নবীজির দান শহীদ হয়েছে এটাও সুন্নত, না খেয়ে দিনের দাওয়াত দিয়েছেন এটাও সুন্নত। আপনি এর কোনোটাই পালন করবেন না, শুধু জীবন বাঁচাইয়া বাঁচাইয়া চলবেন হবে না। মনে রাখবেন, এই চলার পথে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার রাসূলকে যেভাবে চালিয়েছেন, আপনাকে আমাকেও জান্নাতে যদি যাওয়া লাগে, রাসূলের পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা না। ঠিক কিনা বলেন? আছে নাকি? আর কোন রাস্তা নাই। এই জন্য কথাগুলা দিল দিয়ে শুনবেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আপনার আমার চরিত্র কেমন হওয়া চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কথাগুলা দিল দিয়ে শুনুন কি বলতে চাই। পৃথিবীতে একমাত্র রাসূলকে ভালো না বেশে বাঁচবার কোনো উপায় নাই। সহিহ বুখারী থেকে আপনাদের সামনে ছোট্ট একটা কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে রাসূল পাককে ভালো না বেশে থাকবার কোনো উপায় নাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, কলিজার টুকরা সরকারে কায়নাত বসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম তার সামনে বসে আছেন। এমন সময় একজন নারী, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং খুব সুন্দর একটা চমৎকার চাদর উপহার দিলেন। কি সবাই বলেন? এত সুন্দর চাদর নবীজি দেখলেন, তার চতুর্দিকের মধ্যে ডিজাইন করা, লটকে আছে ডিজাইনগুলা চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ডিজাইন করা, সুতা দিয়ে ডিজাইন করা। নবীজি দেখলেন এত সুন্দর একটা চাদর আর কোনোদিন থেকে দেখেন নাই। এত সুন্দর একটা চাদর যেটা মুগ্ধতা ছড়ায়, দেখার মতো মনে হয়, ঝালরগুলা দিয়ে ডিজাইন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা ভালোবেসে মোহাব্বত করে চাদর তিনি দিলেন। নবীজিও চাদরটা তাকাইয়া দেখলেন, এত সুন্দর চাদর কোনোদিন দেখেন নাই। রাসূলও চাদরটা গ্রহণ করলেন, এত সুন্দর চাদর তিনি গ্রহণ করলেন, এত সুন্দর করে তিনি চাদরটা নিলেন। মনে হলো একজন মানুষ যদি পিপাসার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, তার কাছে যখন পানি দেওয়া হয়, সে যেমন করে পানিগুলা হাতে নিয়ে নেয়, আল্লাহর রাসূল ওইভাবে চাদরটা গ্রহণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। চাদরটা এত সুন্দর তার শরীরের মধ্যে যখন দিলেন, একে তো বিশ্ব নবী সরকারে কায়নাত, দুনিয়ার সব থেকে লাস্যময়ী আবেদনময়ী সুন্দর বিশ্ব নবী, তার উপরে দিয়েছেন চমৎকার এই চাদরটা। বডির মধ্যে যখন জড়িয়ে নিলেন, পুরোটা শরীর যেন চমৎকার হয়ে গেল, সুন্দর লাগতেছে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কোনোদিন আপনাকে দেখায় নাই, আজকে যত ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন। চাদরটা আপনি যখন বডিতে দিয়েছেন,
এই চাদরটা দেওয়ার পরে আপনাকে বড় ভালো লাগতেছে, আপনার বডিতে এই চাদরটা বড় সুন্দর করে, অসম্ভব সুন্দর দেখাচ্ছে। নবীজিও তাকাইয়া দেখেন সত্যি চাদরটা তাকে ভাল লাগতেছে। আপনি একটা কথা চিন্তা করেন, আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার দাদা, আপনার খালা, মামা, কেউ ইউরোপ আমেরিকা থেকে, পৃথিবীর কোন উন্নত রাষ্ট্র থেকে অথবা দেশ থেকে দামি একটা আইফোন আপনাকে দিল, আইফোন 15 আপনাকে দিল, আপনার হাতে চমৎকার একটা আইফোন, আপনি ওইটা নিয়ে রাস্তায় হাঁটতেছেন, আপনার বন্ধুরা বলল, দোস্ত তোকে তো সেই লাগে আইফোন, তোর হাতে যখন আইফোন দেখা যায় খুব ভালো লাগে, এই আইফোনটা যদি আমাকে দিয়ে দিতে, আপনি কি বলবেন? দিবেন? কিছু কয় না, দিবেন না কেন? বন্ধু চাইছে একটা ছোট আইফোন, দিতে পারবেন না, হয়তো 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হবে, দেয়া যাবে না? দিবেন না? কিছু কয় না, এরা দিবেন না, কারণ এটার প্রতি আপনার আগ্রহ বেশি, ভালোবাসা বেশি, চমৎকার সুন্দর আপনার খাহেশের জিনিস, আপনার ভালো লাগবার জিনিস, আপনি তাকে দিবেন না। আপনি গেলেন মার্কেটিং করতে, মার্কেটে গেলেন ঈদের সময়, বসুন্ধরা থেকে অথবা গুলশান বাড়িধারা যে কোনো জায়গা থেকে চমৎকার আপনি ঈদের ড্রেস কিনলেন, বাড়িতে আসার পরে আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বলছে, ভাইরে এই ড্রেসটাই, পাঞ্জাবিটা, এই শার্টটা, এই টি শার্টটা খুব সুন্দর দেখাচ্ছে, আমারে দিয়ে দে, আরেকটা কিনে নিস। আপনি বলবেন ভাগ, কথা বলেন নাকি? আপনি বলবেন ভাগ, এত সুন্দর জিনিস আমি খাস করে কিনলাম, আমার ভালো লেগেছে, আমি দিতে পারবো না। আমি বলতে চাইলাম, যত চমৎকার জিনিস হোক না কেন, যত ভালো লাগার জিনিস হোক না কেন, যেটা আবেগের, ভালোবাসার, চমৎকার, আপনি হাত ছাড়া করতে চান না, দেখবেন যেই জিনিসটা বেশি ভালো লাগে ওইটা রেখে দেয়। কথা বলেন না কেন? মহিলারা তো এমন, যেই জিনিসটা, যেই ড্রেসটা, যেই কাপড়টা ভালো লাগে মার্কেট থেকে কিনে কিন্তু পরে না। কথা বলেন না কেন? খবর নিয়ে দেখবেন হোয়াইট ডু আলমারিতে ভরে রেখেছে, প্রত্যেক বছর 10টা 20টা করে কিনে, ভালো লাগে কিনে কাউরে দেয়ও না, নিজেও পরে না, আসে না নাই? হোয়াইট ডুতে থাকতে থাকতে পচে যায়, ছিঁড়ে যায়, এরপরেও দিতে চায়। আসতে বলবেন না, জোরে বলেন, দিতে চায়? বলেন দিতে চায় কেন? পছন্দের জিনিস। আপনি সুন্দর একটা জুতা কিনেছেন, দেখবেন ছিঁড়ে গেছে, এরপরও ফেলে দেয় না, আবার সেলাই করে পরে। কথা বলেন না কেন? কারণ পছন্দের জিনিস পুরাতন হয়ে গেল মানুষের ভালো লাগে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা যখন রাসূলকে চাদর দিয়েছে, এত চমৎকার দেখাচ্ছিল, রাসূল মুস্কি মুস্কি হাসতে লাগলেন। জীবনে প্রথম এত সুন্দর একটা চাদর গায়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে বড় ভালো লাগতেছে, নবীজিকে বড় ভালো দেখা যায়, বড় হাসি খুশি দেখা যায়। মহিলার জন্য দোয়া করে দিলেন আর বলেন, আল্লাহ তাআলা যেই মহিলা আমাকে ভালোবেসে চমৎকার এত ডিজাইন করে একটা চাদর হাদিয়া দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এমন চমৎকার চাদর দিয়া তুমি তাকে ডেকে দিবা। সুবহানাল্লাহ বলেন। লম্বা একটা দোয়া করে দিলেন। আল্লাহর রাসূল যখন চাদর পরে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটি এত সুন্দর, আমার মন বলছে জীবনে দেখি নাই, যদি এই চাদরটা আপনি আমাকে দিতেন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বল। আমরা হলে তো মায়ের শুরু করতাম। যখন এটা বলতে লাগলো, কয়েক সেকেন্ড আগে যেই চাদর আমার রাসূল পরেছেন, যেই চাদর আমার রাসূলের পরনে ছিল, সবাই মুগ্ধ হয়ে যেই রাসূলের প্রশংসা করলেন, চাদরের প্রশংসা করলেন, রাসূলকে ভালো লাগে। এই কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের মাথায় যখন একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা চাদর যদি আমি পাইতাম, যদি আপনি আমারে দিয়ে দিতেন।
নবীজি বললেন, চিন্তা করো না, কথা দিলাম চাদরটা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম এই সাহাবীর দিকে রাগ করে তাকালেন, ব্যাপার কি, তুই করলেটা কি? রাসূল জিন্দেগিতে এমন সুন্দর চাদর পরেন নাই, এত চমৎকার একটা চাদর পরলেন, তুমি কেমনে দাবি করলা? তুমি কি আর কোনো জিনিস পাইলে না চাওয়ার জন্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, সাহাবীদেরকেও তিনি ধিক্কার জানালেন না, মন খারাপ করলেন না। তিনি শুধু তাকে বললেন, না আসো, তুমি আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী দাঁড়ালেন, আর আমার নবীজি নিজের গা থেকে চাদরটা খুলে ওই সাহাবীকে তিনি পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন, ঘরে চলে গেলেন। সকল সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে ধমক দিতে লাগলেন আর ধরলেন, এটা কোনো কাজ করলেন আপনি? রাসূলকে তো সুন্দর দেখাচ্ছে, আপনি ওইটা চাইলেন কেন? রাসূল তো দিয়ে দিবেন, আপনি জানতেন। সবাই যখন তাকে ধিক্কার দিতে লাগলেন, তিনি বললেন, আসলে আমি ঠিক করিনি, এটা আমি নিজেও জানি, কিন্তু চাদরটি আমার আরো বেশি প্রয়োজন, এই জন্যে চাদর আমার বেশি প্রয়োজন। তোমরা জানো না, আমি তো অন্য কিছু চাইতে পারতাম, রাসূল আমাকে অন্য কিছু দিতে পারতেন, এই জন্যে চাদরটা চাইলাম। এই চাদর রাসূলের প্রেমের, রাসূলের ভালোবাসার, মহাব্বতের চাদর, রাসূলের গায়ে দিয়েছেন, তিনি মুস্কি হাসলেন। এই চাদর এই জন্যে চাইলাম, চাদরের পুরা বডিতে বরকত লেগে আছে, এই চাদরটা আমি চাইলাম, রাসূল আমাকে দিয়ে দিলেন। আমি যখন ইন্তেকাল করব, রাসূলের এই শখের চাদর যেন আমার বডিতে কাফন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেই জিনিসকে ভালোবাসেন, যেই চাদরকে ভালোবাসেন, ওই চাদর আবৃত হয়ে যখন আমি কবরে শুয়ে থাকব, আল্লাহর ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে। আমি যদি ভুল করে ফেলি, অন্যায় করে ফেলি, জবাব ঠিক মতো দিতেও না পারি, এমন সময় আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা, এই গোলাম কথা বলতে পারে না, জবাব দিতে পারে না, কি করব? আল্লাহ বলবেন, লোকটা তো পারে না, কিন্তু লোকটা বডি যে জিনিস দিয়া মুড়াইয়া রাখছে, ওইটা আমার কলিজার টুকরা রাসূলের ভালোবাসা, এই কারণে গোলামটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহান। এই জন্য তাকে ভালোবাসা যায়। কেমন ছিলেন আমার রাসূল? শরীর থেকে খুলে দিয়ে দিলেন, এই তো আমার রাসূল, তাকে ভালোবাসা যায়। পৃথিবীতে একজনকে, তিনি রাসূলে পাক। এই জন্য চলার পথে তার আদর্শ যদি আমরা গ্রহণ করে ফেলি, দুনিয়ার জমিনে অন্যায় অনাচার থাকবে না।